السلام عليكم ورحمة الله وبركاته. किसी भाई सलाम जवाब तो कलाम ना काने भाषा आसलो ना देखो लगलो तो उच्च स्वर सलाम जवाब दें अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू. वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू. innal hamdalillah asli aslinya lu guna nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها تقطع لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. وقال النبي صلى الله عليه وسلم
حتى تسافر المرأة من مكة إلى حرم ولا تطافون إلا الله أو كما قال عليه السلام تسليم এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে দরদার মমতে নামের আগে লাগাই হাজির সাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে দরদার মমতে নামের আগে লাগাই হাজির সাব ভাই রে চায়ের দোকানে বসে হাজির টেলিভিশন চাই ভাই রে চায়ের দোকানে বসে হাজির টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাউটি নাচাই ভাই রে হিন্দি গানের তালে তালে পাউটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি কেমন হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি কেমন হয় যদি মসজিদের সভাপতি ভাই রে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখা যায় না ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখা যায় না আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষের দরবার সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষের দরবার ভাই রে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাই রে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো তাই রাখা যায় না ভাই রে এত দুঃখ রাখবো তাই রাখা যায় না আমাদের কপালে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি কোথায় মান সম্মান বাবা নবীকে করেছে অপমান সমাজেতে অসঙ্গতি কোথায় মান সম্মান বাবা নবীকে করেছে অপমান ভাই রে আগে বছর ছেলে সামনে ভাই রে আগে বছর ছেলে
শান্তি খাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত তো রাখবো তাই রাখা যায় না ভাই রে এত তো রাখবো তাই রাখা যায় না আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই একবার জোরে বলে যাবে তাকবীরটা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারটা আওয়াজ হবে এনআরসি যদি শুরু হয় তাহলে আপনাদের এই উনটিয়া থেকে এনআরসি শুরু হবে কেন বলেন যদি এনআরসি শুরু হয় তাহলে আগে উনটিয়া থেকে এনআরসি শুরু হবে কারণ আপনারা আওয়াজটা বন্ধ আওয়াজ একটা তুলতে হবে মুসলমানদের তিনটে জিনিস রাখতে হবে সামনে এখন তিনটে জিনিস এখন কম্পালসারি রাখতেই হবে না হলে মুসলমানরা প্রত্যেকটা জায়গায় মার খাবে নাম্বার 1 প্রথম নাম্বার হবে ঈমান দ্বিতীয় নাম্বার হবে ধৈর্য তৃতীয় নাম্বার হবে ঐক্য এই তিনটে জিনিস যদি মুসলমানদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে প্রত্যেকটা মুসলমানকে গরু ছাগলের মতো চিৎ করে শুনিয়ে জবাই করা হবে একটু আওয়াজ দেওয়া যাবে না দেখি আমি আবার একটা পরীক্ষা করা যাক আজকে আমাদের বিষয়টা কিন্তু এই ধৈর্য সমস্যা আলোচনা হবে ধৈর্য ধরে ধরে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তো একটু আওয়াজটা দেখি শোনা যায় নাকি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এখনো ভালো মন মন ভাব লাগছে মুসলমানের বাচ্চা বাঘের বাচ্চা এরা মাথা নিচু করবে না এরা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়বে বক্সের আওয়াজটাকে কি করে ভালো করে তো মুসলমানের বাচ্চা হচ্ছে বাঘের বাচ্চা এরা মাথা নিচু করবে না আপনারা জানেন সিরিয়ার মাটিতে এবং ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ চলছে ওরা কি আওয়াজ তোলে নাই ওরা মরেছে এখন ওরা মরেনি ওরা এখন জীবিতই আছে প্রতিদিন মরছে কিন্তু ওরা মরেনি ওরা জীবিত আছে আল্লাহর কোরআন প্রমাণ করছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ইসলামের জন্য দেশের জন্য যারা শহীদ হয়ে যায় এরা মরেনি এরা জীবিত আছে আল্লাহ তাদের পুরস্কার পাচ্ছে প্রতিদিন তারা পুরস্কার পাচ্ছে এই জন্য ফিলিস্তিনের মাটিতে আবার যুদ্ধ শুরু হয়েছে গাজায় 450 মানুষ মারা গেল তার মধ্যে কচি কচি বাচ্চারা নিরীহ বাচ্চা শিশু সহ মারা গেছে 250 এরা কি অপরাধ করেছে যে ফিলিস্তিনের মাটিতে এইরকম ইসরায়েলি বাহিনী বিশ্বস্ত বোমা প্রতিদিন ফেলছে আর বাচ্চাদেরকে হত্যা করছে টার্গেট করেছে বাচ্চাদেরকে কেন যে এই বাচ্চাদেরকে যদি হত্যা করা যায় শেষ করে দেওয়া যায় তার জনমের মতো আর এই যুদ্ধ তৈরি হবে না ফিলিস্তিনের মাটিতে সিরিয়ার মাটিতে এরকম হিজবুল্লাহর মতো হুতি বাহিনীর মতো সৈনিক যোদ্ধা তৈরি হবে না বলে এখন থেকে এই টার্গেট করেছে শিশু কচি কচি বাচ্চাদেরকে হত্যা করা হ্যাঁ কিনা বলেন তাহলে আওয়াজ করতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথমে আল্লাহ সংসা আজকে বিজ্ঞানীদের আমার স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয় আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কিরামগণ আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতা মণ্ডলী ভাইরা পর্দার আড়ালে অবলা সরলা সুশিক্ষিতা স্নেহশীলা পর্দাশীল মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন তাতে কোনো সন্দেহের অবকাশ নাই মুসলমান আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরে রেখেছিলেন খোদা বিন্দা সফল করেছিলেন আমাদের সুস্থতা ত্যাগ করলেন ইহভৌতিক জীবন সার্থক ভালোবেসেছিলেন ধনী গরিব সকলকে অবশেষে লোক বুঝতে পেরেছিল নিজেদের ভুল আর দলে দলে কবুল করেছিল ইসলাম বিল্লাহি তাকবীর
চুগলখোর গেজাখোর বাটপার নবী ছিলেন না, তিনি সাদা সাদা মানুষ ছিলেন, সচ্চরিত্রের মানুষ ছিলেন, যারা আখলাক চরিত্রে মানুষ থামতে পারত না। কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে ইসলাম কবুল করেছিলেন। বিশ্বনবী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তিনার বয়স কত ছিল? 11 হিজরি, 12 রবিউল আউয়াল, 63 বছর বয়সে বিশ্বনবী আমার দুনিয়া থেকে পরকালে চলে গেলেন। তিনার মৃত্যুতে সাহাবায়ে কেরামগণ ক্রোধাগ্রস্ত হয়ে উঠলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মারা গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে এলেন। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিশ্বনবীর সুন্দর চেহারা, জান্নাতি চেহারা চাদর ঢাকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখের চাদরখানাকে সরিয়ে চুমু খেলেন আর সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। কেন কান্না করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে কেন পানি পড়লো? তিনি কেন কান্না করলেন? তিনি মনে মনে চিন্তা করেছেন, বিশ্বনবী চলে গেছেন, পৃথিবীতে মারামারি হবে, কাটাকাটি হবে, ছিনতাই হবে, রাহাজানি হবে, ধর্ষণ হবে, খুন খারাপি হবে, পৃথিবীতে অন্যায় কাজে ছেড়ে যাবে মানুষ, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ছে, কষ্ট করে কান্না করছে। মসজিদে নববী আছে, ওই মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে মানুষের সামনে বক্তব্য শুরু করেছেন। বলছেন, হে জনগণ, জেনে রাখো, যাদের নবীর প্রতি প্রেম, প্রীতি, মায়া, মহব্বত, ভালোবাসা ছিল, তারা যারা জেনে যায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর আল্লাহর প্রতি যে ভালোবাসা আছে, আখিরাতের চিন্তা আছে, দ্বীনের হিসাবের স্মরণ আছে, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ, দয়াময় নূর সঙ্গে একদিন সাক্ষাৎ হবে, এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে যারা দুনিয়াতে আছো, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মৃত্যু ঘটবে না। তিনার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি সবে জাগ্রত, তিনি নির্বিকার। সেই আল্লাহ রাব্বুল আলামিন একই বাকি থাকবেন। পৃথিবী সব শেষ হয়ে যাবে, সমতল হয়ে যাবে, অসমতল ভূমি থাকবে না, কালভূমি, মালভূমি, উচ্চভূমি কিছুই থাকবে না। পৃথিবীতে একটা চাটিয়ান ময়দান হয়ে যাবে, সমতল হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিকে যাব না। আমি যে আপনাদের সামনে আলোচনা করব, এটা হলো ধৈর্যের মাস, সবুরের মাস। ধৈর্য নিয়ে আলোচনা করব, ধৈর্য নিয়েই আপনারা বসে থাকবেন, কথা বলবেন, রাস্তা চলাফেরা করুন, মাঝে মাঝে দোয়াটা করবেন। আমার সঙ্গে করে নেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা পাপী মানুষ, আমাদের জীবনে চরিত্রে ভুল হইতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি আমরা ভুল না করি তাহলে হয়তো আমাদের ক্ষমা করবেন না। অতএব মানুষ মাত্র ভুল আছে, এই জন্য সব সময় মাঝে মাঝে পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাদেরকে ক্ষমা করো। এই নিয়ে আলোচনা করব, ধৈর্য নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরলে অবশ্যই আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম দরদি বন্ধুরা, ইসলাম দরদি ভাইয়া, মা বোনেরা, কান খুলে শুনে নেন, প্রাণ ভরে শুনে নেন। ইমতিহান আতা है तीन चीज साथ लेकर, इम्तिहान आता है तीन चीज साथ लेकर। পরীক্ষা যখন আসে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে।
মানুষের মধ্যে যখন পরীক্ষা খাবো এসে যায় তবে সামনে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে। একটা হলো ইজ্জত, দ্বিতীয় নাম্বার হলো ইজ্জত, তৃতীয় নাম্বার হলো জাত। মানুষের সামনে যখন পরীক্ষা চলে আসে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে। ইজ্জত, জাত। ফেলে পড়ে গেলে ইজ্জতি হবে। স্কুলে কলেজে মাদ্রাসায় যখন পরীক্ষা হয়, পরীক্ষাতে যদি ফেল করে যায় ইজ্জত আর সম্মান সব শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে। পরীক্ষা যখন আসে তিনটি জিনিস তার সামনে চলে আসে। ফেল করে গেলে ইজ্জতি হবে, পাস করে গেলে ইজ্জতের জায়গা সম্মান পেয়ে যাবে। আর একটা হবে একটা ধাপ আগে বাড়াবে। নাই ছিল ট্রেনে উঠে, ট্রেনে ছিল 11 উঠে, একটা ধাপ আগে বাড়াবে। তেমনি মেয়েদের প্রসব যন্ত্রণা হয়। ও আমার বোনেরা, এই রোগটা কোন পুরুষের হবে না, এই রোগটা শুধু মেয়েদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সে রোগটার নাম হলো প্রসব যন্ত্রণা। যখন প্রসব যন্ত্রণা হয় ওই সময় তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে। পেটের বাচ্চা মারা গেলে ইন্না লিল্লাহি কান্দে, আর বাচ্চাটা পেটের বাচ্চাটা মারা গেলে দুই ফ্যামিলি আপনার কান্দে। আর একটা হলো ফ্যামিলি মেম্বার বেড়ে যাবে, সংসারটা বেড়ে যাবে। ওই সময় আমি তিনটি জিনিস সঙ্গে করে করে আসে। তেমনি আল্লাহর পরীক্ষাতে ফেল করে গেলে সে জাহান্নামে যাবে, পাস করে গেলে সে জান্নাতে যাবে। আর পাস করলে একটা ধাপ সে আল্লাহর নিকটে সে চলে আসবে। আল্লাহ সে বন্ধু হয়ে যাবে, আল্লাহর দোস্ত হয়ে যাবে, আল্লাহর সে কাছের লোক হয়ে যাবে, আল্লাহর সে বন্ধু হয়ে যাবে। এই জন্য বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাম বহু পরীক্ষা করেছেন। তিনাকে ধরতে হয়েছে, অনেক তিনাকে কষ্ট করতে হয়েছে। তিনাকে 113টি বার তিনাকে পরীক্ষাতে বসতে হয়েছে। তার মধ্যে 13টি বার কঠিন পরীক্ষা হয়েছে। তার মধ্যে পরীক্ষা হয়েছে 3 বার। সব থেকে বড় তিনটা পরীক্ষা, তিনটা বড় পরীক্ষা হয়েছে। তিনাকে আগুনে যেতে হয়েছে। তার নিজের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে তার নিজের হাতে গলায় ছুরি চালাতে হয়েছে। আর স্ত্রী পুত্রকে গৃহের ধ্বংসস্তূপ মরুভূমিতে ছেড়ে আসতে হয়েছে। 3 জায়গায়, প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম স্কলারশিপ পেয়েছেন, এত নাম্বার পেয়েছেন। সে আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর দোস্ত হয়ে গেছে। এই জন্য ইব্রাহিমের নাম নিতে চলবে না। ইব্রাহিমের নাম ইবাদতের মাধ্যমে হয়, নামাজের মাধ্যমে এটা হয়। নামাজের কেন্দ্রবিন্দু কাবা, তামিল দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন। মক্কার হুদুদে হারাম ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন। মদিনার হুদুদে হারাম বিশ্বনবী নিজে বানিয়েছেন। নামাজের সময়টাকে দিয়ে গেছেন। অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাফা, নামাজের সময়টাকে দিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ি, প্রতিদিন নামাজে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জায়গায় হাজরা ইসমাঈল ধরা পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষাতে তিনটা পাস করতে হয়েছে। আর ধৈর্যের কোশ্চেন দিয়ে অ্যানসার দিয়ে উত্তর দিয়ে পরীক্ষাতে তিনটাকে পাস করতে হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরাও আদমের সন্তান, তিনারে আমরা সন্তান, আমাদের বড় বড় পরীক্ষা আছে। পরীক্ষাটা আমরা বুঝতে পারি না, ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমরা বুঝতেই পারি না। গাজাকে স্মরণ করেন যে গাজাতে কত ধৈর্য ধরেছে, এখন খাবার নাই, পানি নাই, বাসস্থান নাই, এমনকি ইফতার রাস্তা পর্যন্ত পাওয়া যায় না। গরু ছাগলের মতো খাবার খাচ্ছে, ঘাস পাতা তরিনা কাটিয়ে তারা জীবিকা নির্বাহ করছে। ধৈর্য ধরে শহীদ করে তারা এখন তারা প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, তাদের জীবন চলে যায়, কিন্তু আমরা রোজা ভঙ্গ করব না। রোজা অবস্থায় কত মানুষ মরছে, কত ধৈর্য ধারণ করেছে। আমরা তো দূরে আছি, আমাদের সামনে আসবে এমন একটা সময় আসবে, জানলাম লাগতে পারে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ সময় আর বেশি নাই, গাজওয়াতুল হিন্দ শুরু হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। হিন্দুদের সঙ্গে একটা যুদ্ধ হবে। মুসলিম শরীফের হাদিস, এই যুদ্ধে 99টা মুসলমান, 99টা ভাই, 100টার মধ্যে 99টা ভাই মারা যাবে। একজন বেঁচে থাকবে, একজন যুদ্ধ করবে, এই যুদ্ধে জয়লাভ করবে মুসলমানদের। বিল্লাহি ধৈর্যের পাহাড় হবে। ভাইরা ইসলাম দরদি বন্ধু আমার, মা আমার, বউ আমার, খালারা ও আমার ভাইরা, কারেন্টের কাটা কত ধৈর্য ধরেছে, আপনাকে আমাকে আলো দিতে পেরেছে। হাইটা কত ধৈর্য ধরেছে। 10 টাকা, 20 টাকা, 18 টাকা গাড়ি সব সময় বুকের উপরে চলছে। ধৈর্যের পাহাড় দিয়ে আপনারা বসে আছে। মুসলমান, আমাদের উপরে যতই বালা মুসিবত আসুক না কেন, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সবুরের পরীক্ষা দিতে হবে। এই ধৈর্য যারা পাস করবে, সবুরে যারা পাস করবে, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ আছে। ধৈর্য ধরতে পারবেন? দেখেন একটা করে বলবো, কোরআন মাঝে অনেক সবুরের কথা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইসলাম দরদি বন্ধু আমার, পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, যতদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ হায়াত দারাজ করবেন, ততদিন পর্যন্ত শুধু পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে ফেল করা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, তো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হয়ে যাব, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন। শুধু আল্লাহর বন্ধু হলে হবে না, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, খেতে পাচ্ছি গরু দোস্ত, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, খেতে পাচ্ছি গরু দোস্ত, দিয়েছে খাখানা, ধরেছে তীর, ভেবেছি আমরা বড় বীর। মুখে শুধু আল্লাহ বলি, তলে তলে চালাই বলি,
মুখে শুধু আল্লাহ বলি, তলে তলে চালাই গুলি, পড়ি না নামাজ, পড়ি না হজ, দিনের কাজে ফাঁকিবাজ, এই তো মুসলমান। এই মুসলমানের দরকার নাই। আল্লাহ বলছে আমার বান্দার দরকার নাই গরুর মাংস খেলে আমি মুসলমান হব না, খাঁটি ইমানদার হতে হবে। আল্লাহ বলছেন খবরদার, পরীক্ষার কথা বলছেন। কি বলছেন? আমার আল্লাহ বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে মাঝে মাঝে আমি পরীক্ষা করব কয়েকটি জিনিসের বিষয়ে। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে মাঝে মাঝে কয়েকটি বিষয়ে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যারা পাস করবে সুসংবাদটা জানলে ওয়াবাশির সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ থাকবে। এই পরীক্ষাগুলো যদি পাস করা যায়, আমার আল্লাহ বলছেন মানে হলো ভয়, তোকে চারিদিকে তোকে ভিতর সন্তুষ্ট তোকে করবে। কেউ হুমকি দিবে তোকে মার্ডার করবে, কেউ হুমকি দিবে তোর হাত পা কেটে নেব, কেউ হুমকি দিবে তোর এই রাস্তায় হাঁটবে না, কেউ হুমকি দিবে তোর এই রাস্তায় দরজা ধরবে না। বিভিন্ন রকমের তোর করে বাজবে। রাত্রি 12টায় মোবাইলটা বাজলো, আপনি কানে নিলেন, কে যেন বলে ফেললো তোকে 2 ঘন্টার মধ্যে মার্ডার করবো। আমার আল্লাহ বলছেন বান্দারে, এই হুমকিটা শুধু তোকে দেওয়া হয়নি, প্রত্যেকটা আমার নবী হুমকি পেয়েছে না, ওদের নবী আমার হুমকি পেয়েছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী কত মার পেয়েছে, কত মার পেয়েছে না। বিশ্ব নবীকে মারার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা করা হয়েছে মারার জন্য। কখনো পাথর করে, কখনো বাড়ি ঘেরাও করে, কখনো বিস্ফোরণ করিয়ে, কখনো পথে কাঁটা বিছিয়ে দিয়ে, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে, গলফাস লাগিয়ে দিয়ে বিশ্ব নবীকে মারার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা করা হয়েছে মারার জন্য। কথা শুনলে এখানে তোকে ভোট দেখে উত্তর দিতে হবে, কিন্তু আমি বললাম কি লাইলা নিয়ে নিলাম, টুকটুক করে আমি তৃণমূল নেতার দরকার গেলাম, কংগ্রেসের নেতার কাছে গেলাম, বিজেপি নেতার কাছে গেলাম, সিপিএম নেতার কাছে গেলাম, আমি কাউরের কাছে গেলাম না। 50 টাকা আল্লাহ রাস্তায় সাজা করে দিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ে গিয়ে বললাম, মাবুদ গো, কে যেন আমাকে হুমকি দিয়েছে, বুঝতে পারছি না মাবুদ গো, আমি তোমার তুমি ব্যবস্থা করো। তাহলে যে সিপিএম নেতার কাছে গেল, জানতে হবে সিপিএম এর লোক, যে লোকটি তৃণমূল নেতার কাছে গেল, জানতে হবে তৃণমূলের লোক, যে লোকটি বিজেপি নেতার কাছে গেল, জানতে হবে বিজেপি লোক। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি জানলাম তুই তৃণমূল, বিজেপি, কংগ্রেসের, সিপিএম এর লোক। যদি আমার দরবারে আসতিস আর ভোট ধরে নিতিস, তাহলে জানতাম তুই আর বান্দারে, যখন তোকে মারার জন্য হুমকি দিবে রে, তুই আমার কাছে আসবি, আমি সার মারবো, সারের ফুকাটাও মেরে দেবে, কেউ কিছু করতে পারবে না। বন্ধুরা, একটা ইতিহাসের একটা সত্য ঘটনা, বন্ধুরা, 4 টাকা দিয়ে একটা মুরগিকে হুমকি দিয়েছে।